তোমাদের তো উপপাদ্য খুবই ভয় লাগে, তাই না? উপপাদ্য কিন্তু খুবই সহজ করে পড়া যায়। চলো আজকে একটা আমরা উপপাদ্য প্রমাণ করি, তাহলে তুমিও বুঝবা উপপাদ্য আসলেই খুবই সহজ। দেখো, এখানে একটি প্রশ্ন বলা আছে বৃত্ত চ্যাপ্টার থেকে। বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথম যে কাজ আমি বলেছিলাম, উপপাদ্যের ক্ষেত্রে প্রশ্নটা ভালো মতো পড়ে নিতে হবে, ভালো মতো আয়ত্ত করে নিতে হবে, এবং তার আগে আমাদের নিয়ম জানতে হবে কিছু। আমি এটা করার সময় নিয়মগুলো বলে দিচ্ছি, সমস্যা নেই। তবে প্রশ্নটা ভালো মতো লক্ষ্য করো। বৃত্তের কেন্দ্র, তাহলে যে কোনো একটি বৃত্ত ও ও কেন্দ্রবিষ্ট যে কোনো একটি বৃত্ত ধরো, যার কেন্দ্র কি ও, এখান থেকে অঙ্কিত একটি লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, ওই জ্যার উপর অঙ্কিত লম্ব। তাহলে এটি একটি অঙ্কিত লম্ব, তাহলে একটি একটি ধরে নিলাম ডি, তাহলে কি লম্ব? ওডি। ওডি লম্ব এবি, রাইট? এটা তোমার প্রশ্নেই বলা আছে। তাহলে তোমার উপপাদ্যের ক্ষেত্রে প্রথমে আমরা প্রশ্নটা লিখে নিব, অর্থাৎ বিশেষ নির্বাচন, তাই না? যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এবি একটি জ্যা। এবার ও থেকে ডি এর উপর, ও থেকে এবির উপর লম্ব ওডি। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? যে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই এডি এবং ডিবি যে সমান, এটাই আমাকে প্রমাণ করতে হবে। এবং এখানে কিন্তু প্রশ্নের মধ্যে একটা জিনিস বলা আছে, এই কোণের মান কত? এই কোণের মান কিন্তু 90 ডিগ্রি। সুতরাং আমি প্রশ্নটা এই জন্যই ভালো মতো পড়তে বলেছিলাম, প্রশ্নে কিছু হিন্টস দেয়া থাকবে যেটা আমাদের প্রমাণে কাজে লাগবে। তাহলে এটা গেল বিশেষ নির্বাচন। এখন এটা প্রমাণ করতে গেলে তোমাকে অবশ্যই কিছু করতে হবে, তুমি তো এই অবস্থায় প্রমাণ করতে পারবা না। তাহলে কি করতে হবে? এটা কিন্তু তোমার স্টেপের মধ্যে যাবে, অর্থাৎ চিত্রের পাশে যেটা লিখে রাখবা যে এটা প্রমাণ করতে হলে আমাকে কোন কোন স্টেপ করতে হবে। প্রথম যে স্টেপ করতে হবে সেটা হলো দুইটা ত্রিভুজ গঠন করতে হবে, অর্থাৎ অঙ্কনের সেকশনে তোমাকে ও এ এবং ও বি যোগ করতে হবে। দেখো, ও এ এবং ও বি যোগ করার ফলে তুমি দুইটা ত্রিভুজ পেয়ে গেলা, একটা হলো ও এ ডি আর একটা হলো ও বি ডি। তাহলে অঙ্কনে কি লিখবো আমরা? অঙ্কনে লিখবো ও কমা এ যোগ করি এবং ও কমা বি যোগ করি। ডান। এবার চলে আসো প্রমাণ। আমরা জানি যে বিশেষ নির্বাচন এবং অঙ্কনে আসলে তেমন একটা প্রবলেম হয় না, ওটা মনে রাখাও সহজ, রাইট? প্রমাণটাই আমাদের আসলে ভেজাল। প্রমাণে কিভাবে প্রমাণ করব? দেখো, তো আমি বলেছিলাম যে প্রত্যেকটা উপপাদ্য এক একটা ম্যাথ, সো ম্যাথের যেমন কিছু স্টেপ আছে, এটারও কিছু স্টেপ আছে। প্রথম স্টেপ তোমরা মনে রাখবা, দুইটা ত্রিভুজ নিবা। কোন দুইটা ত্রিভুজ? যে দুইটা দেখতে পাচ্ছ ভাই, এ ও ডি এবং ত্রিভুজ বি ও ডি। এই দুইটা যদি আমরা কোনোভাবে কোনোভাবে যদি এই দুইটা সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে কি আমি বলতে পারবো না এডি ইকুয়াল টু বিডি? আলটিমেটলি আমার তো ওটাই প্রমাণ করতে হবে। আমি একটু আগে তোমাদের বললাম যে আমাকে প্রমাণ করতে হবে যে সমদ্বিখণ্ডিত করেছে। দ্যাট মিনস এডি আর বিডি যে সমান, এটাই তো আমাকে দেখাতে হবে। তাহলে কোনোভাবে যদি এই দুইটা ত্রিভুজ আমি সর্বসম প্রমাণ করতে পারি, তাহলেই কিন্তু আমার উপপাদ্য প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে কি রুল তোমাকে জানতে হবে? যে সর্বসম করার শর্তগুলো কি কি। সর্বসম মানে কি? দুইটা ত্রিভুজ সর্বসম কখন হয়? যখন সেই ত্রিভুজের বাহু এবং কোণ দুইটাই পরস্পর সমান, বাহুগুলোও সমান, কোণগুলোও সমান। এখন এটা কি কিভাবে তুমি প্রমাণ করতে পারো যে ত্রিভুজ দুইটা সর্বসম? দেখো, দুটি বাহু থাকবে, তাদের অন্তর্ভুক্ত কোণ থাকবে এক। দ্বিতীয়ত, দুটি কোণ থাকবে, তাদের একটি কমন বাহু থাকবে। ব্যাস, এই দুইটা টেকনিক তোমরা জানবা। এই দুইটা টেকনিক জানলেই প্রায় সবগুলো উপপাদ্য করা যাবে, প্রায় সবগুলো। সো মাত্র দুইটা। দেখো, এটাকে আরো সহজভাবে বলি, দুটি বাহু একটি কোণ, একটি বাহু দুটি কোণ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে আমরা কোন শর্তে যাইতে পারি একটু লক্ষ্য করো। আচ্ছা, আমরা কি বলতে পারি না যে ও ডি ইকুয়ালস টু ও ডি? কেন বলতে পারি বলো তো? এই বাহুর কথা বলছি আমি। কেন বলতে পারি? এই বাহুর কথা বলছি কারণ এটি একটি কি বাহু? সাধারণ বাহু, রাইট? এটি একটি কি বাহু? সাধারণ বাহু। তাহলে দেখো, আমরা একটি বাহু প্রমাণ করে ফেললাম। আমাকে কিন্তু আলটিমেট উদ্দেশ্য এটা প্রমাণ করা, সো এটা আমরা নিতে পারবো না। মাথায় রাখতে হবে, যেটা প্রমাণ করতে বলবে ওটাকে আমরা রোলিং হিসেবে নিতে পারবো না। আরেকটা বিষয় কি করতে পারি, দেখো, এটা কি? এটা লম্ব না? তাহলে এটা কি হবে? অবশ্যই লম্ব। তাহলে কোণ ও ডি বি, কোণ ও ডি বি ইকুয়ালস টু কোণ ও ডি এ। কারণ এই দুইটাই আসলে কত? 90 ডিগ্রি। এটা কোথায় পেলাম বলো তো? এই যে এই দুইটা 90 ডিগ্রি, এটা কোথায় পেলাম? এটা পেলাম প্রশ্ন থেকে। প্রশ্নে বলা আছে অঙ্কিত লম্ব। অঙ্কিত লম্ব মিন্স 90 ডিগ্রি, তার মানে এটাও আমরা বলে দিতে পারলাম। এখন 90 ডিগ্রি মানে একটি সমকোণী ত্রিভুজ, তাই না? তার মানে আমরা আর একটা বাহু যদি দেখাইতে পারি যে এদের দুজনের মধ্যে সমান, আমরা কিন্তু খুব ইজিলি বলতে পারি এরা দুইজন সর্বসম, রাইট? তাহলে দেখো, আরেকটা বাহু আমরা কই পাই? আরেকটা বাহু তো একটাই আছে, তাই না? এই বাহু আর এই বাহুর দিকে লক্ষ্য করো।
আমাকে বলো তো এই ও এ এবং ও বি কেন সমান? কারণ ও এ এবং ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কখনো অসমান হবে? কখনোই না, রাইট? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো একটা বিন্দু যদি কানেক্ট করে দাও সেটাই ব্যাসার্ধ। প্রত্যেক ক্ষেত্রে ব্যাসার্ধের মান সেম। তার মানে ও এ এবং ও বি এটা আসলে ত্রিভুজটার ব্যাসার্ধ, তার মানে এটাও সমান। এখন দেখো আমি যে বলেছিলাম দুটি বাহু একটি কোণ, সেটা হয়ে গেল না? যদি হয়ে যায় তাহলে যে দুইটা আলোচ্য ত্রিভুজ আমরা এতক্ষণ কথা বললাম, যে ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও ডি, এরা দুইজন আসলে সর্বসম। এরা দুজন কি? সর্বসম। এখন আমরা জানি যদি দুটি ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি এর অনুরূপ বাহুগুলাও সমান, অনুরূপ কোণগুলাও সমান। তাহলে আমরা খুব ইজিলি এখন বলতে পারি যে আসলে এ ডি ইকুয়ালস টু বি ডি। এডি ইকুয়ালস টু বিডি মানে এই বাহু আর এই বাহু সমান। তার মানে আমার জ্যাকে আসলেই সে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত মানে সমান দুইটা খণ্ড। তার মানে এডি ইকুয়ালস টু বিডি। দেখো এরকম কয়েকটি স্টেপ যদি আমরা মনে রাখতে পারি এবং একটু টেকনিক দিয়ে আমরা একটু জিনিসটাকে ধাপে ধাপে যদি সমাধান করি, জ্যামিতিও কিন্তু অর্থাৎ উপপাদ্যও কিন্তু আমাদের কাছে খুব সহজ মনে হবে। এবং বিশ্বাস করো সম্পাদ্য থেকে এটা মনে রাখা অনেক অনেক বেশি সহজ। তোমাদের আর কোন কোন উপপাদ্যের সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। প্রত্যেকটা উপপাদ্যের এরকমই মজার মজার ভাবে সমাধান করে তোমাদেরকে দেখাবো।